সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে? ভবিষ্য পুরাণায় উল্লেখ আছে, আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন। একজন বক্তা যিনি চিকিৎসক থেকে পরিণত হয়েছেন বিশ্বখ্যাত ইসলাম প্রচারকে। কোটি কোটি মানুষ তার বক্তৃতা শুনে অনুপ্রাণিত, আবার বহু রাষ্ট্রের কাছে তিনি বিতর্কিত, আর ভারতে তো ওয়ান্টেডই। তিনি আর কেউ নন, ডাক্তার জাকির নায়েক। আরেকদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এই দুই চরিত্রকে ঘিরেই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতি নতুন মোড় নিচ্ছে। এই নভেম্বরেই ঢাকায় আসার কথা রয়েছে ডাক্তার জাকির নায়েকের, কিন্তু ভারত ইতোমধ্যেই কড়া অবস্থান নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। নয়াদিল্লির প্রত্যাশা, মালয়েশিয়া থেকে ঢাকা পৌঁছা মাত্রই যেন তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়। দর্শক, আপনার কি মনে হয়, তত্ত্বাবধায়ক সরকার কি জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে? কমেন্টে জানান প্লিজ। ডাক্তার জাকির নায়েকের জন্ম 1965 সালের মুম্বাইয়ে। তিনি মূলত একজন ডাক্তার হলেও খ্যাতি পান ইসলামী বক্তা হিসেবে। তার প্রতিষ্ঠিত পিস টিভি একসময় বিশ্বের 200টিরও বেশি দেশে সম্প্রচারিত হতো। ইংরেজি, উর্দু ও বাংলায় তার বক্তৃতা কোটি মানুষ অনুসরণ করত। 2015 সালে গালফ নিউজ তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম বক্তা হিসেবে উল্লেখ করে। তিনি একাধিকবার শ্রী রবিশঙ্কর সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেন। তার প্রশ্নোত্তর পর্বগুলোতে নাস্তিক, খ্রিস্টান ও হিন্দু দর্শকদের সঙ্গে সরাসরি তর্ক বিতর্ক তাকে আরও আলোচিত করে তোলে। কিন্তু তার জনপ্রিয়তার মাঝেই শুরু হয় শত্রুতা। 2016 সালে ভারতের বিজেপি সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচার মামলা করে। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয় পিস টিভির সম্প্রচার। এরপর তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে চলে যান। আগামী 28 ও 29 নভেম্বর ঢাকার আগারগাঁওয়ে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তবে 2016 সালে হলি আর্টিজান হামলার পর বাংলাদেশে তার প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, কারণ অন্তত 2 হামলাকারী তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে খবর প্রকাশ করে আওয়ামী সমর্থিত কিছু মিডিয়া। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। এখানেই গল্পে আসে আরেকটি নাটকীয় মোড়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে পলাতক অবস্থায় আছেন। হাসিনা ও তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও দমন পীড়নের অভিযোগে মামলা চলছে, আর তারা এখন ভারতে অনেকেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও পাঠিয়েছে। এখন প্রশ্ন, ভারত কি একদিকে জাকির নায়েককে ফেরত চাইবে আর অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেবে? এই দ্বৈত অবস্থানই আঞ্চলিক রাজনীতিকে আরো জটিল করে তুলেছে। বাংলাদেশের জনগণের কাছে এটি নিছক ধর্মীয় বা রাজনৈতিক ইস্যু নয়, বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়। ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশ সফর এবং শেখ হাসিনার ভারতে অবস্থান, দুটি ঘটনা আলাদা হলেও একসাথে দেখলে বোঝা যায় দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক অগ্নি পরীক্ষার মুখে। একদিকে ধর্মীয় বক্তার জনপ্রিয়তা ও বিতর্ক, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন। সব মিলিয়ে এটি এক জটিল কাহিনী হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ সরকার কি জাকির নায়েক আসার পর তাকে গ্রেফতার করে ভারত সরকারের হাতে তুলে দেবে, নাকি বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে আসার অনুমোদন বাতিল করবে? ডাক্তার জাকির নায়েক কি বাংলাদেশে সত্যি আসতে পারবে, নাকি অনিশ্চিত একটা অবস্থায় পড়ে গেছে? আপনার মূল্যবান কমেন্ট এখনই জানান প্লিজ।